ভেন্ডি চাষের সঠিক পদ্ধতি। বন্ধুরা, ভেন্ডি চাষের ক্ষেত্রে দোআঁশ বা বালু মাটি হলে সবচেয়ে ভালো ফলন পাওয়া সম্ভব। জল জমে থাকলে এমন মাটিতেও ভেন্ডি চাষ ভালো হয় না। মাটির পিএইচ ভ্যালু 6 থেকে 7 মধ্যে থাকলে ফলন বেশি হয়। ভালো মানের বীজ সংগ্রহ করে বীজ 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখলে দ্রুত অঙ্কুর বের হয়। জমি চাষের সময় প্রথমে 8 থেকে 10 টন প্রতি একরে গোবর সার প্রয়োগ করলে ফলন সবচেয়ে বেশি পাওয়া সম্ভব। প্রতি একরে ইউরিয়া 30 কেজি, পটাশ 30 কেজি, এমওপি 25 কেজি ব্যবহার করা উচিত। ফুল আসার সময় ইউরিয়া 15 থেকে 20 কেজি মাটিতে ছিটিয়ে দিন। 10 থেকে 15 দিন পর হালকা সেচ দিন। 20 থেকে 25 দিন পর নিড়ানি দিয়ে মাটি আগলা করে দিন, শিকড় যাতে দ্রুত বাড়তে পারে এবং এর থেকে ফল অনেকটা বেশি আসে। জিঙ্ক বা ম্যাগনেসিয়াম কমে গেলে পাতা হলুদ হয় এবং গাছ আস্তে আস্তে ফল দেওয়া বন্ধ করে দেয়। 45 থেকে 50 দিন পর থেকে ভেন্ডি তোলা শুরু করা যায়। প্রতি 2 দিন পর পর ভেন্ডি ছিঁড়তে থাকলে ফলন বেশি হয় ও গাছ সুস্থ থাকে। বন্ধুরা, এই ছিল ভেন্ডি চাষের সম্পূর্ণ ম্যাটেরিয়াল গাইড। ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক অবশ্যই করবেন এবং ভেন্ডি চাষ নিয়ে যদি আরো আপনার কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই কৃষি বিষয়ক আরো ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।